দিকে দিকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ, এবং শুধু বিরোধীরা নয়, শাসকের উপরও হামলা হয়েছে। যে ছবি এন্টালিতে ধরা পড়েছে, এন্টালিতে তৃণমূল নেতার বাড়িতে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। 56 নম্বর ওয়ার্ডে যুব তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ। বাড়ি লক্ষ্য করে ইট বোতল ছোড়া হয়েছে, আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। কলকাতা পুরসভার 56 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মুকেশ সাউয়ের বাড়িতে একদল দুষ্কৃতী আক্রমণ চালায় বলে অভিযোগ। এন্টালি থানার অন্তর্গত এই যে বহুতল, এই ফ্ল্যাট বাড়ির একটি ঘরে থাকেন রাধানাথ চৌধুরী রোডের এই বাড়িতেই থাকেন মুকেশ সাউ, যে 56 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। তার বাড়ি লক্ষ্য করে রীতিমতো দুষ্কৃতীরা বোতল ছড়ে, ইটপাটকেল ছড়ে বলে অভিযোগ। শুধু তাই নয়, যে দুষ্কৃতীরা দুটি বাইকে করে এসেছিল বলে অভিযোগ করা হচ্ছে, তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল তেমনটাও কিন্তু অভিযোগ। এবং এ বিষয়ে কিন্তু স্বপন সমাদ্দার, এখানকার কাউন্সিলর, তিনিও এসছেন, গোটা বিষয়টি তিনি শুনেছেন। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে এই ঘটনার সঙ্গে যে বা যারা থাকুক না কেন, তাদের বিরুদ্ধে যেন পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করে। আমরা সরাসরি কথা বলে নেব মুকেশ সাউয়ের সঙ্গে। মুকেশ, ঠিক কি অভিযোগ রয়েছে, কারা এসেছিল, কি ঘটনা? প্রথমত সকাল 3:30 সব আমাকে ফোন আসে। ফোনের মধ্যে অখাদ্য গালাগালি কিস্তি সব করে গেল। সেই নাম্বারটা ফোন নিয়ে মানে প্রচুর গালা বলা হয় আমাকে, যে তুই বাইরে বেরা, তাড়াতাড়ি বাইরে আয়, তোকে মারবো, এই সব বলে গেল। অখাদ্য গালাগালিতে এইসবই করে গেল। তা আমি বললাম যে তো রাত অনেক হয়েছে, তোরা যা এবার গিয়ে ঘুমা। আলটিমেট আমি তারপরে ফোনটাকে আমি কেটে দিলাম। ফোন করার পরে ওরা 4টে-5টা আমাকে মিস কল আবার করে, কন্টিনিউয়াস কল করে যায়। মিস কল করে যাওয়ার পরে আমি আর ফোনটা রিসিভ করি না। ফোনটা রিসিভ না করার পরে আমি থানায় ফোন করে বলি যে এমনি এমনি হচ্ছে। তো তখন থানা যতক্ষণ লোক পাঠালো, তার আগে ওরা বোতল ফোতল ছুঁড়ে একাকারে আমার বাড়িতে অ্যাটাক করেছিল, আমার অফিসে অ্যাটাক করেছিল। ওখানে আর্মস অ্যামিউনাইজেশন নিয়ে তারা ঢুকেছিল, ওই মানে আমার অফিসের অ্যাড্রেসে শেখানো ছিল। আর এখানে 4-5টা ছেলে মিলে এই তাণ্ডব করে যাচ্ছে। সকাল করে আসে তারা, ওরা বাইকে করে এসেছিল। এই ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন, তারা রীতিমতো বাড়ির বাইরে ভিড় জমিয়েছেন। ইতিমধ্যেই এন্টালি থানায় লিখিত অভিযোগ হয়েছে, দুজনের নাম উঠে আসছে। সেই দুজনই মূলত নেতৃত্ব দিয়েছিল এই ঘটনার নেপথ্যে। কি কারণ রয়েছে, কারা এই ঘটনা ঘটালো, সমস্ত বিষয়টাই এন্টালি থানার পুলিশ খতিয়ে দেখছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। অর্থাৎ শুধু বিরোধীরা নয়, শাসক নেতার বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। যে ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি হিন্দোল দে, এন্টালিতে যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা হয়, আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা, এমন অভিযোগও সামনে এসেছে। পাশাপাশি আপনারা দেখছেন সল্ট লেকের ছবি, যেখানে বিজেপির ওবিসি মোর্চার নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটে, যুব তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনা এন্টালিতে। অর্থাৎ ভোট পরবর্তী হিংসা দিকে দিকে। আর বাংলা ছাড়া ভোট পরবর্তী হিংসার কোথাও নেই, এই অভিযোগকে সামনে রেখেই বিজেপির কেন্দ্রীয় টিম আসছে। আপনারা জানেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিজেপির এই কেন্দ্রীয় টিম 4 সদস্যের তিনি গঠন করে দিয়েছেন। বিজেপির ভোট পরবর্তী হিংসা বাংলায় খতিয়ে দেখতে বিজেপির টিম আসছে আবার বাংলায়। টিমের নেতৃত্বে রয়েছেন ত্রিপুরায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, দলে থাকছেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল ও কবিতা পাতিদার। বিজেপির যে তথাকথিত হিংসা দেখতে নাকি কেন্দ্রের টিম, সেই টিমের নেতৃত্বে বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিপ্লব দেব তো সন্ত্রাসের সিম্বল। বিপ্লব দেবের জমানায় নজির, সাউথ ইন্ডিয়ান সিনেমার অ্যাকশনের মতো গুন্ডারা ঢুকে যাচ্ছে পুলিশ থানায়, ভাঙচুর চলছে, সেখান থেকে তৃণমূল কর্মীদের বার করে নিয়ে যাবে। সেই বিপ্লব দেব আসছে এখানে হিংসা দেখতে। ভাগ্য ভালো, এটা একটা গণতান্ত্রিক রাজ্য। যা বিপ্লব দেবের জমানায় হয়েছে, সেই সংবিধানের পাতাগুলো, সেই সিআরপিসি, সেই আইপিসি যদি আমরা এখানে দেখাতাম, তাহলে বিপ্লব বাবুকে পশ্চিমবঙ্গে পা রেখে আর এলাকায় ঘুরতে হতো না। ফলে এটা একটা রাজনৈতিক পর্যটকদের আসলে গোহারা হেরেছে ভোটে, তার থেকে নজর ঘোরাতে এসব নাটক নোটাঙ্কি শুরু করেছে। কোনো রেমেডি নেই, আছে
আমাদের কর্মীদের একটু মনে সান্ত্বনা পায়, তারপরে আবার যথারীতি কতবার কমপ্লেন, হাজার হাজার লোক। পোস্টপোল ভায়োলেন্সে 19 জন অপরাধী, তার মধ্যে পার্থভৌমিক থার্ড নেম, কোথায় অ্যারেস্ট হলো?